আলোচনা করব পূর্ণতা মুক্ততা বলতে আমরা কি বুঝি। পূর্ণতা মুক্ততা আমরা কাকে বলি? যদি কোনো পাখি খাঁচার ভিতরে বন্দি থাকে, সেই খাঁচার দরজাটা খুলে দিয়ে সেই পাখিটাকে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া, এটাকেই আমরা স্বাধীনতা, এটাকেই আমরা পূর্ণতা, এটাকেই আমরা মুক্ততা বলি। কিন্তু মানুষের ক্ষেত্রে পূর্ণতা মুক্ততা বলতে আমরা কি বুঝি? মানুষের যদি মুক্ততার কথা বলা হয় যে সে কিভাবে মুক্ত হবে, সে তো কোনো খাঁচার মধ্যে বন্দি আছে, চোখে তো দেখা যাচ্ছে না। চোখে কি আমরা দেখতে পাচ্ছি যে কোনো সাধারণ একটা ছেলে বা মেয়ে তারা স্কুল কলেজে যাচ্ছে, তারা কোনো ঘরের ভিতরে বন্দি আছে সারাক্ষণ? সেরকম তো নয়, কিন্তু তারা স্কুলে যায়, কলেজে যায়, কাজ করে। কিন্তু মহাপুরুষরা বলছে তোমাকে মুক্ত হতে হবে, তোমাকে খাঁচা থেকে বার হতে হবে, তোমাকে বন্ধন, তোমার যে বন্দি, সেই বন্দি দশা হতে তোমাকে বার হতে হবে। তো বাস্তবিক অর্থে একটা ছেলে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সে বাড়িতে এসে পড়াশুনো করছে, খেলার মাঠে সে খেলছে, কিন্তু কোথাও তো সে বন্দি নেই, সে তো মুক্ত হয়ে ঘুরছে, তার তো কোনো খাঁচা নেই। তাহলে মহাপুরুষরা কেন বলছে যে তোমাকে মুক্ত হতে হবে? মহাপুরুষদের কি মাথা বুদ্ধি সেগুলো কি নষ্ট হয়ে গিয়েছে যে তারা এই ধরনের কথা তাদের বইয়েতে, তাদের বাণীর মধ্যে লিখে রেখে দিয়েছিল? একটা ছেলে সে স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে যেতে সে ভাবছে, সে চিন্তা করছে, যদি ওই রকম একটা মোবাইল ফোন আমারও যদি হতো, তাহলে আমি গেম খেলতাম, আমি মুভি দেখতাম, আমি টিভি দেখতাম, নাটক দেখতাম, সিরিয়াল দেখতাম। সে কোনো একটা ছেলের কাছে একটা মোবাইল দেখেছে বা কোনো কিছু দেখেছে, তো তার প্রতি তার মন, সেই জিনিসটার প্রতি তার মন মোহ, তার প্রতি একটা মোহ জন্মেছে। তো সেই জিনিসটা সে চায়, কেন সেই জিনিসটা নিয়ে সে কি করবে? সে কি তার জীবন উন্নত করার জন্য, তার অজ্ঞানতা, কুসংস্কার, মিথ্যাকে কাটার জন্য সেই জিনিসটা চাইছে? সে কেন চাইছে একটা মোবাইল ফোন? কেন চাইছে সে? কেন কোনো একটা ছেলে কেন একটা মেয়েকে চাইছে, তার সঙ্গে কথা বলতে চাইছে, তার সঙ্গে প্রেম করতে চাইছে, তাকে ইমপ্রেস করতে চাইছে? কেন? কারণ তার একাকিত্ব, তার যে আনন্দ তৃপ্ততা, সে সেটার মধ্যে পেয়ে যাবে, এই আশায় সে চিন্তা করছে, সে ভাবছে যদি ওই রকম একটা জীবন হতো। তো মহাপুরুষরা তারা বারবার বলছে যে তোমাকে মুক্ত হতে হবে, অর্থাৎ
তোমার ভিতরের যে অজ্ঞানতা, তোমার ভিতরের যে ভ্রম, সেটাকে দূর করতে হবে। তোমার অজ্ঞানতা, তোমার ভ্রমটা কি? তুমি ভাবছো যে ওই বস্তুটা, ওই ব্যক্তিটা আমার জীবনে আসলে আমার একটু মনটা আনন্দ হবে, একটু তৃপ্ত হবে। তারপর তুমি কি করলে? সেই আনন্দ, সেই তৃপ্ততা, সেই শান্ততা পাওয়ার জন্য সেই বস্তুটাকে, ব্যক্তিটাকে তুমি জীবনে নিয়ে আসলে। তারপর কি হলো? তারপর তুমি ওই বস্তু, ব্যক্তির প্রতি তুমি আসক্ত হয়ে গেলে। তো মহাপুরুষরা বলছে এটাই বন্ধন, এটাই তুমি বন্দী হয়ে গেলে। কোনো জিনিস, কোনো বস্তুর প্রতি তুমি যে আকৃষ্ট হলে, তোমার যে আনন্দ, তোমার যে সুখ শান্তি, তোমার যে একাকিত্ব পাওয়ার যে তুমি মাধ্যম বানিয়েছো, কোনো বস্তু ব্যক্তির প্রতি তুমি যে আসক্ত হয়ে আছো, তুমি যে মোহ, তোমার যে মায়া, সেটা জন্মে গেল। এটাই হলো তোমার বন্ধন, এটাই তোমার খাঁচা। তুমি বন্দি হয়ে গেলে। তুমি ওর ভিতরে তুমি এবার ছটফট করবে, তোমার ধিকে ধিকে তোমার ভিতরের আগুন জ্বলতে থাকবে, কারণ তুমি বন্দি হয়ে গেলে, তুমি আসক্ত হয়ে গেলে কোনো জিনিস, কোনো বস্তুর প্রতি। কিন্তু সাধারণ মানুষ চোখে দেখতে পাবে না সে যে কোন খাঁচার ভিতরে, সে যে কোন জেলের মধ্যে বন্দি হয়ে আছে, সে কোন পিঞ্জিরার মধ্যে আটকে পড়েছে। এটা দুনিয়ার কোনো ব্যক্তি দেখতে পাবে না। তাই সাধারণত আমরা দেখতেই পাই না। আমরা তো দেখতে পাই কোনো একটা মেয়ে স্কুলে যাচ্ছে, পড়াশুনো করছে, খেলাধুলো করছে, কিন্তু সে যে কোন খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে, তার মন মোহ ওতে ভরে আছে, মায়ায় পড়ে গিয়েছে, কোন খাঁচা, কোন পিঞ্জিরার মধ্যে সে যে আটকে গিয়েছে, সেটা কেউ দেখতে পায় না। যারা দেখতে পেয়েছিল, যারা বুঝতে পেরেছিল, যারা অনুভব করতে পেরেছিল, তাদের আত্মজ্ঞানের দ্বারা তাদের নাম আমরা মহাপুরুষ দিয়েছি, তাদের নাম আমরা বীর পুরুষ দিয়েছি, তাদের নাম আমরা আমাদের সিংহাসনে, আমাদের বইয়ের পাতায় সোনার অক্ষরে লিখে রেখে দিয়েছি। সেই মহাপুরুষরা যে মুক্ততা, যে পূর্ণতার কথা বলছে, সেটা এই খাঁচা থেকে মুক্ত হয়ে যাওয়া কথা বলছে। তুমি পূর্ণ ছিলে, তুমি মুক্ত ছিলে, কিন্তু তুমি বন্দী হয়ে গেলে কি করে? যখনই তোমার একাকিত্ব, যখনই তোমার আনন্দ পাওয়ার জন্য তুমি কোনো বস্তু, ব্যক্তির পিছনে ছুটে গেলে, তুমি সেটাকে জীবনে নিয়ে আসলে, তুমি তার প্রতি আসক্ত হয়ে গেলে, মায়া পড়ে গিয়েছ, তুমি বন্দী হয়ে গিয়েছ। তো মাওলানা, যারা মহাপুরুষ, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা জীবনকে অনুভব করেছে, সেই পরমের বল, আত্মবল যারা পেয়েছে, যারা সেই ঈশ্বরেতে মিশে গিয়েছে, তারা আমাদেরকে বারবার বলছেন যে তোমাকে মুক্ত হতে হবে, তোমাকে এই খাঁচা ভাঙতে হবে, তোমাকে স্বাধীন হতে হবে, তোমাকে পূর্ণ হতে হবে। তুমি অলরেডি পূর্ণ, অলরেডি তুমি মুক্ত ছিলে,
কিন্তু সেই মুক্ততা, সেই পূর্ণতা তোমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে তোমার অহংকার, তোমার লোভ, তোমার মোহ, তোমার মায়া।